নিজের নয় ছাত্রের প্রাণ, ভয়কেও ঠেলে রাখেন তিনি মহিয়ান। ভূমিকম্পের আতঙ্কে যখন অনেকে দিশেহারা, এমনকি বাবা সন্তানকে রেখে পালালেও তখন ছাত্রদের বাঁচাতে একজন শিক্ষক দেখিয়েছেন অসাধারণ সাহস ও মানবিকতার উদাহরণ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার হিফজ শাখার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম এখন সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন ঠিক এই কারণেই। এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে শফিকুল ইসলামকে সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে এবার সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। তিনি জানান, হিফজ বিভাগের বাচ্চারা শিক্ষকদের কাছেই থাকে, তাদের যত্ন নেওয়া ও সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। আমি আমার থেকে তো বাচ্চাদের জীবনের মূল্য বেশি। আমি একটা সময় পার করে চলে আসছি, দীর্ঘ একটা সময় শিক্ষকতা জীবনে চলছে। তো আমার প্রতিষ্ঠান আমাকে এই জিনিসটাই শিক্ষা দিচ্ছেন যে তোমার অধীনস্থ বা তোমার কাছে যে বাচ্চারা থাকবে, আমাদের ইসলাম ধর্মের মধ্যেও সেই জিনিসটা একবারেই কঠোর যে উস্তাদ যেটা পড়াবেন তার ছাত্রদেরকে পূর্ণ হেফাজত করবেন এবং সেই উস্তাদের পূর্ণ আমানতদার। সেই আমানতদারিতার জায়গা থেকেই আমি আমার বাচ্চাদেরকে হেফাজত করেছি এবং ওই সময় এই জিনিসটা কখনো আসে নাই যে আমি আমার জীবনকে রক্ষা করব বা এটা সেটা। আমার সেই সময় পূর্ণ ধারণা এটাই ছিল যে আমার বাচ্চারা যেন হেফাজত থাকে। শফিকুল ইসলামকে পদোন্নতি দিয়ে সিনিয়র শিক্ষক মর্যাদায় উন্নীত করার পর মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, শফিকুল ইসলাম কেবল পদোন্নতির নয়, আরও বড় স্বীকৃতির যোগ্য। তার দায়িত্ববোধ ও মানবিকতা আমাদের সবার জন্য গর্বের। আমাদের শিক্ষক হাফেজ শফিকুল ইসলামকে তার অনন্য দায়িত্বের জন্য আমরা তাকে তার এই দায়িত্বের সংবর্ধনা স্বরূপ পুরস্কার আসলে দেওয়ার মতো এরকম কিছু নেই। আরো বড় কিছু দিতে পারলে হয়তো আরো ভালো হতো। সেক্ষেত্রে আমরা তাকে পুরস্কার করার জন্য প্রথমত চেষ্টা করেছি, তিনি আমাদের এখানে সহকারী শিক্ষক ছিলেন, আমরা তাকে পদোন্নয়ন করেছি সিনিয়র শিক্ষক হিসেবে। দ্বিতীয়ত আমরা তাকে তার ফ্যামিলিকে এঙ্গেজ করার উদ্দেশ্যে তাকে তার ফ্যামিলিকেও একটি গিফট দেওয়ার চেষ্টা করেছি। আর চতুর্থত কিছু আর্থিক অনুদান দেওয়ার চেষ্টা করেছি। ভূমিকম্পের সেই মুহূর্তে থাকা 4 শিক্ষার্থীরা জানান, তারা তখন গভীর ঘুমে ছিল। হঠাৎ কম্পন শুরু হলে শিক্ষক শফিকুল ইসলাম দৌড়ে গিয়ে তাদের জাগিয়ে তোলে এবং নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। আমি ওই সময় ঘুমের অবস্থায় ছিলাম, আমার খাটের উপর মাই শুয়েছিল। আমি মনে করছিলাম মাই নড়াচ্ছে খাট। তারপরে আস্তে আস্তে জোরে নড়া শুরু করলো। তারপরে ওস্তাদ নিজ আমাদেরকে বুকে ধরে নিল, নিজের ঝুঁকি না দিয়ে আমাদেরকে ধরলো মাথা বালিশ দিয়ে। ওই দিন আমি ঘুমাচ্ছিলাম, আমাদের ওস্তাদজি আমাদেরকে এসে ডাক দিল। আমরা সবাই যাওয়ার পরে ওস্তাদজি আমাদের বালিশটা নিয়ে আমাদেরকে হেফাজত করেছে। আমি বিছানায় ঘুমোনো অবস্থায় ছিলাম। ভূমিকম্প শুরু হওয়ার পরে ওস্তাদ আমাকে ডাক দিন এখানে ভালো মতো ধরে বসায়, যাতে আমরা সুরক্ষায় থাকি। ওস্তাদ নিজের প্রাণ ঝুঁকি রেখে আমাদেরকে বাঁচিয়েছে। রাবা আইডিয়াল মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একজন অভিভাবক বলেন, মাদ্রাসা নিয়ে আমরা গর্ববোধ করি, এখানের শিক্ষকরা অনেক আন্তরিক। যে রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসাতে আসলে শিক্ষকের যে একটা ভূমিকা, ওইটা দেখে অনেক বেশি গর্ববোধ করি। আর শিক্ষকদেরও অনেক ভালো ব্যবহার, সবকিছু মিলে আসলে আমরা অনেক নিশ্চিন্তে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে আসলে রাখতে পারতেছি, বা শিক্ষকরা ওইরকম ভূমিকা পালন করতেছে, এটার জন্য অনেক বেশি গর্ববোধ করি। শফিকুল ইসলামের এই মানবিকতা ও দায়িত্ববোধের দৃশ্য ছড়িয়ে পড়লে নেটিজেনরা তুলনা করেন সেই ভাইরাল ভিডিওটির সঙ্গে, যেখানে ভূমিকম্পে সুপার শপে নিজের সন্তানকে ফেলে রেখে পালিয়ে যান এক বাবা। বিপরীতে চিত্রটিতে মানুষ দেখেছে একজন সৎ শিক্ষকের নিঃস্বার্থতা, যিনি নিজের নিরাপত্তাকে কম গুরুত্ব দিয়ে আগে বাঁচাতে চেয়েছেন তার ছাত্রদের। একটি সংক্ষিপ্ত ভিডিও দেখিয়ে দিল, প্রকৃত শিক্ষক শুধু পাঠদানের নয়, সংকটে পথ দেখানোর মানুষ। এই মানবিক চিত্র ভবিষ্যৎ প্রজন্মের সামনে থাকবে এক অনন্য উদাহরণ হয়ে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।